এমন একদিন আসবে এরে পর্দার আম্মা জান, যেই দিন আপনার আর লাল শাড়ি দিবে না, সাদা কাফন দিবে, ওই দিনের একটু চিন্তা করো। ওরে পর্দার মা, যেই চুলগুলা খুলিয়া খুলিয়া আজকে যুবকদের পাগল করতেছ, কবরে যাবার পর এক একটা চুলে এক একটা সাপ হয়ে যাবে রে বাজার। ওই একটা সাপ যদি দুনিয়ায় একবার সবল দেয়, দুনিয়াতে আর কোনো ফসল হবে না, কোনো দিকে নজর নাই। আর মাত্র 10টা মিনিটের মধ্যে বয়ানটা শেষ হয়ে যাবে। এরে যুবক আল্লাহর গোলাম, কারো গীবত করিও না। যেই মজলিসে গীবত নয়, ওই মজলিসটা পরিত্যাগ করো। আল্লাহর ওলি বুজুর্গ আলেম ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি, বুজুর্গ মানুষ, দাওয়াত দিছে একজনের বাড়িতে, দাওয়াত খাওয়ার জন্য গেছে। দাওয়াত খেতে যাবার পর 5 জনকে দাওয়াত দিছে, একজনের আসতে একটু দেরি হয়েছে। এমন যদি আসতে দেরি হয় আমরা কি বলি? কয় একটু ঢিলা মানুষ, আসতে একটু আস্তে আস্তে আসে, ওর হাঁটা চলাটা একটু আস্তে আস্তে, ও এইভাবেই হাঁটে। একজন পট করে বলে ফেলছে ও ধীর গতির মানুষ, ও আস্তে আস্তে হাঁটে, এই জন্য দেরি হয়। ইব্রাহিম ইবনে আদম লাফ দিয়া দাঁড়ায়া চিৎকার করে বলে, এই জিহ্বা, খাবারের লোভে দাওয়াত খাইতে আসিয়া একজনের গীবত কেন তুমি শুনলা? এই গীবত যে করে সে যেমন গুনাহগার, গীবত যে শুনে সেও গুনাহগার। ইব্রাহিম ইবনে আদম কয়, আমি দাওয়াত খাবো না, কেউ আমারে খাওয়াইতে পারবে না, কেন আমার গীবত শোনা লাগলো? জীবনে ওয়াদা করে নিছে দাওয়াত খেতে গেলে যেহেতু গীবত শোনা লাগে, জীবনে আমি আর কোনোদিন দাওয়াত খাবো না। আর নিজের জিহ্বাটা ধরে কয়, জিহ্বা, খানার লোভে জিহ্বার মজা পাওয়ার জন্য দাওয়াতে এসে গীবত শুনছো, যা যা তোর শাস্তি হলো। 3 দিন পর্যন্ত তোর এই জবানে, আর তুই 3 দিনের মধ্যে খাবার তো দূরের কথা, একটা ফোঁটা পানিও তোর জবানে লাগতে আমি দিব না। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার জাহেলারা কারে শৈতান ইখতিয়ার। এরে নবীর উম্মতের দল, আমাদের বুজুর্গরা গীবত থেকে এইভাবেই বাঁচতে সাবধান। কোন মজলিসে কারো দোষ বলা যাবে না, শোনাও যাবে না। যদি কোন মজলিসে কারো দোষ আলোচনা হয়, আপনি সেখানে গিয়ে তার একটা গুণ বর্ণনা করে দিবেন, দেখবেন সবাই চুপ হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, এজন্য খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ইয়াকুম ওয়া যিকরান নাস ফা ইন্নাহু দাউন। সাবধান, কোন মানুষের আলোচনাই করবা না, কারণ কোন মানুষ ত্রুটিমুক্ত না। একটা মানুষের প্রশংসা করতেছে, অমুকে ভালো, তার ব্যবহার ভালো, এটা ভালো, সেটা ভালো, লাস্টে গিয়া আমরা বলি সব কিছুই তো ঠিক আছে, কিন্তু ওই জিনিসটা একটু খারাপ। কথা কয় না? আমগো ইমামের সবই ভালো, যদি এইটুক ঠিক হয়ে যাইতো আরো ভালো হইতো। কথা কয় না? মানুষের আলোচনার মানুষের আলোচনা, এই মানুষের আলোচনা যদি করেন, এক পর্যায়ে তার দোষ আসবেই আসবে। কারণ কোন মানুষ দোষের উঠবে না। এজন্য হযরতে ওমর বলে, মানুষের আলোচনাই করবা না। যদি কোনো কথা বলতে মনে চায়, কি করবা? আলাইকুম বিযিকরিল্লাহ, আমার মাওলার আলোচনা করো। ফা ইন্নাহু দাউন, কেননা আল্লাহর আলোচনা করলে তোমাদের দিলের রোগগুলা দূর হয়ে যাবে, তোমাদের মুক্তি হবে। আল্লাহর আলোচনা করতে করতে এক সময় আল্লাহর শাস্তির কথা মনে পড়বে, আর ডেকে ডেকে মনরে বুঝাবে যে না, আর নাফরমানি করা যাবে না, ঈমানটা মজবুত হবে। এজন্য যদি চায়ের দোকানে আলোচনা করতে হয়, কারে নিয়ে আলোচনা করব? আরো জোরে বলেন না, কারে নিয়ে আলোচনা করব? মোহাব্বতে মুখটা নাড়ায় বলেন না, কি বলতে করেন কেন? বলেন না কারে নিয়ে? এই জবাব দিয়েছেন কে? আরো জোরে বলেছেন কে? আরে বাবা, এই জবানটা আল্লাহ দিলেন। আল্লাহর দেওয়া জবান দিয়া সারাদিন কত কথা কন, আল্লাহ নিষেধ করেন না। মারে মজা করে ডাক দেন, বাবারে ডাক দেন, ছেলেরে ডাক দেন, বিবিরে ডাক দেন, নিষেধ করছে আল্লাহ।
কিন্তু আপনি আর আমি কত বড় নিমুখারাম। আল্লাহ কয় ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নিমুখারাম। আল্লাহর দেওয়া জবান দিয়া মারে ডাকি বাবারে ডাকি কতটা আলোচনা করি, সারা দিন চলে যায়, জবানটা দিয়ে একবার আমার মাওলার নামটা নেই না। আমাদের মতো নিমুখারাম আর কেউ হতে পারে না। এরে নবীর উম্মতের দল, এই গীবতের শাস্তি কি? আমার আল্লাহ পবিত্র কোরআনের 26 নম্বর পারায় সূরা হুজুরাত 12 নম্বর আয়াতে ডাক দিয়া কয় আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুম। এই দুনিয়ার মানুষ, কারো ভাই যদি মারা যায়, মারা যাবার পর নিজের ভাইয়ের গোশত কি তোমরা খাইতে পছন্দ করো? আপনারা খাইতে পছন্দ করেন? এমনিই তো মরা মানুষ দেখলে ঘৃণা করে, মরা মানুষের গোশত খাইতে পারবেন? তারপরে যদি আবার নিজের ভাই হয় সেটা খাওয়া যাবে? আল্লাহর নবী কয় মান নাকালা লাহমা আখিহি ফিদ দুনিয়া, দুনিয়ায় যদি কেউ তার ভাইয়ের গোশত খায়, অর্থাৎ যদি কেউ কারো বিরুদ্ধে গীবত করে, আমার নবী ডাক দিয়া কয় কুররিবা ইলাইহি ইয়াউমাল কিয়ামা, ওই মরা গোশতটা, ওই মরা প্রাণীর গোশতটা হাসরের ময়দানে গীবতকারীর সামনে দেওয়া হবে। কয় নাও খাও। কোন মানুষ কি খাইতে যাবে বলেন? আমার নবী ডাক দিয়া কয় কেউ খাইতে যাবে না রে গোলাম। খাইতে না চাইলে কি হইছে? আল্লাহ জোর করে খাওয়াবে। কুররিবা ইলাইহি ইয়াউমাল কিয়ামা ফায়ুকালু লাহু, আমার নবী কয় ফেরেশতা সেদিন বলবে এই গীবতকারী, দুনিয়ায় বাবার গীবত করছো, মার গীবত করছো, বিবির গীবত করছো, এলাকাবাসীর গীবত করছো, ভাইয়ের গীবত করছো, বোনের গীবত করছো, আজকে মরা ভাইয়ের গোশত খাবি না কেন? খা খা খা। দুনিয়ায় যেমনি ভাবে খেয়েছো অর্থাৎ গীবত করেছে, এখন তোমার খাওয়া লাগবেই, খাওয়া লাগবেই। আমার নবী কয় খাইতে চাবে না, কিন্তু জোর করে খাওয়ানো হবে। সারা হাসরবাসী তাকায় তাকায় দেখবে জোর করে মরা গোশত খাওয়ানো হইতেছে। সব হাসরবাসী জিজ্ঞাসা করবে এর লগে এমন করো কা ফেরেশতারা? ফেরেশতারা কইবে জানো না, জানো না, দুনিয়ায় গীবত করতো আর একজনের দোষ চর্চা করতো, বলেন না কি অবস্থা হবে? আমার মায়ার নবী কয় তখন বড় লজ্জা পাবে মানুষ। আল্লাহ বলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতির লুমাযা আল্লাযী জামা মালা ওয়া আদাদা, যেই মানুষগুলা দুনিয়ার জমিনে মানুষের সামনে অথবা পেছনে সমালোচনা করবে আর নিজের মালগুলো জমা করবে, আল্লাহর রাস্তায় মালগুলো খরচ করবে না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে দুনিয়ায় মনে হয় চিরকাল থাকবে, মনে হয় তাদের মরা লাগবে না। আল্লাহ বলেন এই গীবতকারীদের জন্য কি শাস্তি জানো নাকি তোমরা? ওই শাস্তির কথা আল্লাহ কোরআনে কয় নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, মওত কা সমঝায়ে গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। आमन्तु बिल्लाह सदाकाल्लाह। কোনাবাড়ি বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 38তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ 2 জানুয়ারি 2025 ইংরেজি। অধ্যকারে মহতি মাহফিল উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি
মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের মহব্বতের বান্দারা, আমার দাড়ি পাকা আমার বুড়া বাবারা, কলিজার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে মাইকের আওয়াজ শুনতেছেন, পরম শ্রদ্ধা ও সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এমন এক মজলিসে কবুল করলেন যেই মজলিসে কোনো গুনাহ হয় না, যেই মজলিসে বসলে নিজের দোষ ত্রুটিগুলা যেটা জীবনেও ধরা যায়নি, নিজের আয়নায় নিজে ধরা যায়, নিজের জীবনের প্রতি আফসোস এবং নিজের জীবনের প্রতি পরিতাপ করে চোখের কোণ বেয়ে বেয়ে পানি ঝরে, আর প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়, আমলের ব্যাটারি চার্জ হয়, নতুন করে আমল করার আগ্রহ স্পৃহা জাগ্রত হয়। এমন একটি গুরুত্বপূর্ণ মজলিসে আসতে পেরে আমরা খুশি না বেজার? যারা যারা খুশি দুই হাতকে মালিকের দিকে উঁচু করে আওয়াজ করে মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, শান্তির বার্তা ও খেলায়াতের পরম দিশের উম্মতের কান্ডারি সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক মানুষ বানিয়েছেন, মানুষের অনুভূতি শক্তি দিয়েছে, কথা ঠিক না বেটি? গরু ছাগল কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। মানুষকেও কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। আচ্ছা, গরুকে পিটাইলে কি ব্যথা লাগে? গরুর ব্যথা লাগে? লাগে। আচ্ছা, গরু যখন কারোর পরের জিনিস খেয়ে ফেলে, ও তো জানে যে ওকে পিটানো হবে, কিন্তু তাই বলে কি ওর এতটুক মেধা বুদ্ধি আছে যে আমি এখানে মুখ লাগালে মার খেতে হবে, এই ফিকির কি ও করা বুঝে? জানে? জানে না। আল্লাহ পাক তিন শ্রেণীর মাখলুক বানিয়েছেন। এক শ্রেণীর মাখলুক গুনাহ করার স্বাদ পায়, নিষিদ্ধ কাজ করার স্বাদ পায়, আবার নিষিদ্ধ কাজ করার যে শাস্তি, এই শাস্তিও অনুভব করতে পারে এবং এই শাস্তি থেকে বাঁচতেও পারে। এরা মানুষ। অর্থাৎ আল্লাহ পাক মানুষকে বলেছেন নামাজ পড়বা, না পড়লে জাহান্নাম, না পড়লে জাহান্নাম। এখন শাস্তি যে হবে, এই শাস্তি হওয়ার বিষয়টা মানুষ বুঝে কি বুঝে না? বুঝে। আবার এই শাস্তি যদি লাগে ব্যথা পায় কি পায় না? পায়। আবার এই নামাজ না পড়লে যে মজা লাগে ঘুমায়া থাকতে ফজরের সময়, এই মজাটাও স্বাদটাও মানুষ অনুভব করতে পারে কি পারে না? পারে। কিন্তু গরু ছাগল এই যে খায়, পরের জিনিস খাবে, এটার মজাটা বুঝে। বিড়ালে, কুকুরে মানুষের খাবার খেয়ে ফেললে মজাটা বুঝে, কিন্তু এই অনুভূতি তার নাই যে আমি এটা করলে আমাকে মারবে, এজন্য এরা বারবার বারবার করে। আর এক শ্রেণীর মাখলুক আল্লাহ বানিয়েছেন, তারা হলো ফেরেশতা। এদের গুনাহ করতে মজাই লাগে না, এরা গুনাহ করা বুঝেই না, নিষিদ্ধ কাজ বুঝেই না। আল্লাহ পাক যারা সেজদা দিতে বানাইছে, ও কিয়ামত পর্যন্ত সেজদা দিবে ওই ফেরেশতা। আল্লাহ পাক যাকে বলছে তুই বনি আদমের আমলনামা লিখবি, কিয়ামত পর্যন্ত এটাই করবে। যাকে যেই দায়িত্ব দিয়েছে সে সেইটা করে। নিষিদ্ধ কাজ করার যে একটা মজা, এটা তারা বুঝে না, কিন্তু তারা আল্লাহর আযাবরে ভয় পায়, আল্লাহ যে শাস্তি দিবেন এটা তারা বুঝে। এখন গরু ছাগল শাস্তি বুঝে না, নিষিদ্ধ কাজের মজা বুঝে। আর ফিরিস্তারা নিষিদ্ধ কাজের মজা বুঝে, শাস্তি বুঝে, কিন্তু মজাটা বুঝে না। আর মানুষ দুইটাই বুঝে। এজন্য মানুষ শ্রেষ্ঠ, এজন্য মানুষ শ্রেষ্ঠর থেকেও দামি, এজন্য মানুষ পশু পাখির থেকেও দামি। এখন গরু ছাগল যেমনি ভাবে শাস্তি সম্পর্কে জানে না, অবগত না, বুঝে না, এজন্য তারা নিষিদ্ধ কাজ করে। মানুষ শাস্তি সম্পর্কে বুঝেও যদি নিষিদ্ধ কাজ করে, তাহলে ওই মানুষটার মানুষ থাকে না, গরু ছাগল কুকুর থেকেও বড় নিকৃষ্ট হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই জমিনে আল্লাহ পাকের অনেক নিষিদ্ধ কাজ আছে যা আল্লাহ পাক এই কোরআনে বলেছে। আমি আজকে আপনাদেরকে আল্লাহ পাকের একটা নিষিদ্ধ কাজ সম্পর্কে অবগত করব, আর তার ভয়াবহতা শাস্তি সম্পর্কে জানাবো।
যাতে আল্লাহ পাক আমাদেরকে এই ভয়াবহ শাস্তি থেকে বাঁচাইয়া দেন। মুহাব্বতে জোরে আওয়াজ করে পড়ি আমিন। এই রোগটা এমন একটা ব্যাধি, এমন একটা রোগ, যে রোগটা সবার ভেতরে আছে। আমি বক্তা, আমার ভিতরেও আছে, আপনার ভিতরেও আছে, ডাক্তারের ভিতরেও আছে, রোগীর ভিতরেও আছে, পুরুষের ভিতরেও আছে, মহিলার ভিতরে একটু বেশি আছে। মহিলাদের ভিতরে কি আছে? আমি যে রোগের আলোচনা করব এটা কি আছে? বেশি আছে। এটা এমন একটা গুনাহ, এই গুনাহটা সব জায়গায় করা হয়। বাজারে করা হয়, দোকানে করা হয়, বাড়িতে করা হয়, রাতে করা হয়, দিনে করা হয়। মসজিদে কি কোনো গুনাহ হয়? কিন্তু এই গুনাহটা মসজিদেও হয়। আমি যে এই গুনার কথা আপনাদেরকে বলবো, এই গুনাহটা মানুষ মসজিদেও করে, মাদ্রাসায় বসেও করে। এমন কি এই গুনাহটা ইমাম সাহেব যখন এক খুতবা দিয়ে বসে আর এক খুতবা দেওয়ার জন্য দাঁড়াবে, এই ইমাম সাহেবের দুই খুতবার মাঝখানের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টাতে দোয়া কবুল হয়। কপাল পোড়া কিছু মুসলমান আছে, এই সময় বসে বসে আমি যে গুনার কথা বলবো এই গুনাহটা করে, দোয়া করে না। এটা আমাদের মাঝে মরণ ব্যাধি। আমরা সবাই এটা করতেছি, আমরা বুঝিও না যে এটা গুনাহ, আবার মাঝে মাঝে বুঝে শুই না, তারপরে আবার করি, প্রতিযোগিতা দিয়ে করি। আগে আপনাদেরকে সেই গুনাহের একটু শাস্তি সম্পর্কে বলি, তারপরে সেটা সম্পর্কে সতর্ক করব। যারাই শাস্তি সহ্য করতে পারবেন তারাই গুনাহটা কইরেন, আর যারা ওই শাস্তি সহ্য করতে পারবেন না তারা আমরা আর ওই গুনাহ করতে চাই না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। মুহাব্বতে পড়েন আমিন। গুনাহের শাস্তি হলো, মায়ার নবী যেদিন মেরাজে গেছে, শুনছেন না আপনারা? নবী মেরাজে গেছে। আমার মায়ার নবীকে জাহান্নামের নিকট দিয়ে নেওয়া হয়। মায়ার নবী জাহান্নামের পাশ দিয়া যায়, তাকায়া দেখে ওই জাহান্নামে এক শ্রেণীর মানুষ আছে যাদের আঙ্গুলগুলো, আঙ্গুলের নখগুলো পিতলের মতো। বলেন কিসের মতো? পিতল। হাতির কানের মতো বড় বড় এক একটা নখ। এই বাচ্চা কথা বলবা না, সাবধান। এগুলো করে না, মানুষে খারাপ কয়, চুপ একবার। বিরাট বড় বড় নখ। কিসের? পিতলের। কয় না কিসের? পিতল যদি আগুন দিয়া জ্বালানো হয়, বলেন তো দেখি পিতলের অবস্থাটা কি হয়? নিজেদের পিতলের নখগুলা জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে লাল। ওই পিতলের নখগুলা দিয়া কিছু মানুষ জাহান্নামের মধ্যে নিজের চেহারাগুলো খামসাচ্ছে। আমাদের সামান্য এই আঙ্গুলের নখ দিয়া খামসাইলে তো চেহারার 12টা বেজে যায়। রক্তগুলো বেবে পড়ে, গোস্তগুলো খাবলা 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 করে পড়ে যাচ্ছে। এটা কোন সহজ বিষয় না রে বাজার, অত্যন্ত কঠিন আযাব। কেউ এটা ইচ্ছা করে করে না, তবে ওই জাহান্নামে করতেছে। আমার মায়ার নবী কয়, ওরে জিবরিল, এরা আবার কারা? অন্য শাস্তি দিলে তাও তো সহ্য করা যায়, নিজের হাতে নিজের শাস্তি নিচ্ছে। একটু ফুটা গোস্ত আর চামড়া চেহারায় নাই, সব গোস্তগুলো খসে 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 জাহান্নামের মধ্যে পড়ে যায়। ও জিবরিল, একটু বলো না এরা আবার কারা? জিবরিল আমিন কয়, মায়ার নবী, এরা হলো আপনার সেই উম্মত যারা দুনিয়ায় বসে 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 গীবত করত। কি করত? গীবত। তাদের শাস্তিটা এমন একটা ভয়ঙ্কর গুনাহের নাম গীবত, যেই গুনাহগারের জন্য আল্লাহ নিজে বদদুয়া করেছেন। আওয়াজ করে কোন কে বদদুয়া করেছেন? পবিত্র কোরআনে 30 নম্বর পারা
আমার আল্লাহ নিজে সূরা হুমাযার মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে অথবা পেছনে মানুষের দোষ চর্চা করে, মানুষের সমালোচনা করে, আমার আল্লাহ বলেন ওই মানুষগুলো যেন ধ্বংস হয়ে যায়। আমার একটু বলেন তো দেখি, আল্লাহ যদি কারোর জন্য বদদুয়া করে অমুকে ধ্বংস হয়ে যাক, তার কি বাঁচার উপায় আছে? আরো জোরে কয় না? গীবত এমন একটা মারাত্মক গুনাহ, আমরা বুঝিও না গীবত কাকে বলে রে বাজার। এরে নবীর উম্মতের দল পুরুষে গুনাহ করে, মহিলাও করে, বাচ্চারাও করে, দোকানদারও করে, ডাক্তারও করে, শ্রমিকরাও করে রে বাজান, ইমামও করে, মুসল্লিও করে, আলেমও করে, সাধারণ মানুষও করে, চেয়ারম্যান মেম্বাররাও করে, সাধারণ একবারে সবাই গুনাহটা করতেছে। কয় কি বললে তো গীবত হয়ে যায়, তারপরেও না বইলা পারলাম না, শুনো কথা কয় না। বললে গীবত হবে, তাও না বইলা পারি না। আর বর্তমান জামানায় চায়ের দোকান যেন গীবতের ডিব্বা হয়ে গেছে, আখড়া কারা হয়ে গেছে, কথা কয় না। কাজ নাই কাম নাই, চায়ের দোকানে বসে 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 এলাকার কার কোন দোষগুলো আছে সেই দোষগুলো তালাশ করে। নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, হালাল খায় না, পায়খানা প্রসাবের পরে ঢিলা কুলুপ নেয় না, এমন মানুষ চায়ের দোকানে বসে বসে জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামদেরকে নিয়ে গীবত করে, কথা কয় না। ইমামের বিরুদ্ধে কথা কয়, আছে নাকি না? এরে নবীর উম্মতের দল, এই গুনাহ আপনাদের এলাকায় নাই? হ্যাঁ, ভয়ঙ্কর। এটা কত অভিশপ্ত জানেন? 5 জনে মিলে বসে বসে এক জায়গায় একজনের গীবত করতেছে। কয়জনে? কোন যার ব্যাপারে বলতেছে সে এখানে নাই, সমানে বলতেছে। একজনে বলছে আলাদা, আয় বেটা তুই আর কি জানোস, আমার থেকে হুন বেটা, আমি এর থেকে বেশি জানি, কথা কয় না। প্রতিযোগিতা চলে। এখন হঠাৎ করে একজনের টেলিফোন আসছে, বিবি ডাক দিয়া কইছে তাড়াতাড়ি বাড়িতে আসো, আম্মুর অবস্থা ভালো না, তোমার বাপের অবস্থা ভালো না। এই 5 জন এত সময় আর একজনের গীবত করতেছিল। একজন যখন কোন কাজে উঠে চলে যায়, সঙ্গে সঙ্গে বাকি 4 জন যে উঠে চলে যায় তার বিরুদ্ধে গীবত শুরু করে দেয়। গীবত এমন একটা অভিশপ্ত, এমন একটা নাফরমানি। গীবত বাবা যে করে বাজান, তার দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। আল্লাহ পাক সরাসরি পবিত্র কোরআনে হাকিমের সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে এটা স্পষ্ট বলেছেন। 26 নম্বর পারা, এই গীবত থেকে আল্লাহ কয় বাঁচো। আগে আমাদের জানা দরকার গীবতের সংখ্যা কি, গীবত আবার কারে কয়। আমার নবী নিজে প্রশ্ন করে কয়, ও উম্মত আতাদরুনা মাল গীবা, বলো তো দেখি গীবত কারে কয়, তোমরা জানো নাকি? সাহাবায়ে কেরাম কয়, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আর তার রাসূলই ভালো জানে। আমার নবী কয়, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন কথা আলোচনা করা যেই আলোচনাটা সে শুনলে বড় কষ্ট পায়। আমরা গীবত করি, আবার কি বলি জানেন? সত্যই তো বলছি, মিথ্যা বলি নাই তো, কথা কয় না। আমি সত্য বলছি, হাসা কথা বেটা, বিকজ গীবত সত্য, কথা কয় না। আপনারা মনে করেন সত্য কথা বললে মনে হয় গীবত হয় না, অথচ এক সাহাবী কয়, নবী আফারাআইতা ইন কানা ফি আখি মাকুল, আমি যার ব্যাপারে গীবত বলতেছি ওই দোষটা যদি সত্যি তার মধ্যে থাকে, সত্যি কথা যদি বলি, আমার নবী কয় যদি তার ভিতরে থাকে সেটাকেই তো গীবত বলা হয়।
ও নবী, তাহলে যদি তার মধ্যে সেইটা না থাকে তাহলে তাকে কি বলা হয়? আমার নবী কয় ফাকাত বাগাতাহু, সেটারে গীবত বলে না, সেটা গীবতের চেয়েও ভয়ঙ্কর, সেটার নাম হলো অপবাদ। আমরা বলি আমি তো সত্যি বলছি, আসলেই তো খাটো, এই জন্য খাটো বলছি, আসলেই তো কালো, এই জন্য তোরে কালো বলেছি। গীবত আবার কারে কয়? এরে নবীর উম্মতের দল, কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাবো, শুনলে আপনারা বুঝতে পারবেন। আমার মায়ার নবী যখন কোন কাফেলা পাঠাইতেন, দুইজন বড় লোক পাঠাইতেন, একজন গরিব পাঠাইতেন, যাতে করে গরিব দুইজন বড় লোকের খেদমত করতে পারে, তার কিছু টাকা হয়, আর বড় লোক দুইজনের খেদমত হয়। এই জন্য নবী আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুইজন সাহাবীরে সফরে পাঠাইছেন। একজন গরিব সাহাবীর সাথে দিবেন, গরিব সাহাবীটা খেদমত করবে। সফরে যাবার পর আবু বকর ওমর ঘুমায় গেছে, ক্লান্ত হয়ে গেছে। খাদেম রে বলছে, খাদেম আমরা ঘুমের থেকে উঠে যেন খানাটা রেডি পাই, তুমি রান্না বান্না করে রেডি করে রাখবা। খাদেমও তো সফর করে আসছে, খাদেমের এখন ঘুমে পাইছে। আবু বকর ওমর ঘুমানোর পর খাদেমটাও ঘুমায়া গেছে। ঘুম থেকে উঠে আবু বকর ওমর দেখে বলে, খাদেম খানা কই, ক্ষুধা লাগছে, খানা দাও। খাদেম কয়, মাফ করবেন, আমারও ঘুমে পেয়েছে, এজন্য আমি খানা রান্না করতে পারি না, আমাকে ক্ষমা করে দেন। আবু বকর ওমর তেমন কিছু বলে না, শুধু এতটুকু কথা বলেছে, এমন একটা খাদেম এনেছি যেই খাদেমটা বড় ঘুমের পাগল। আমরা আমাদের কর্মচারীদেরকে এমন কথা হার হামেশা বলি, বাড়ি কাজের লোকরা কি বলে দে, এক কাজের লোকের কাম বালা না, চালু না, কথা কয় না, শক্তি নাই, পড়ে যাবে। এবার আবু বকর ওমর কয়, খাদেম দৌড় দিয়া নবীর কাছে গিয়া খানা নিয়ে আসো। খাদেম নবীর কাছে যায়, কয় নবী খানা দেন। আবু বকর ওমর না খাওয়া। আমার নবী কয়, আবু বকর ওমর খানা খেয়েছে, তোমার টেনশন নাই। খাদেম কয়, নবী আপনি এবার কি কথা বলতেছেন, আমি নিজেই তো খানা পাকাইতে পারি নাই, আবু বকর ওমর খায় নাই, আমারে পাঠাইছে, আপনি কিছু খানা দেন, আমি নিয়ে তাদেরকে দিব। আমার নবী বলেন, সত্যই কিন্তু তারা খানা খাইছে, তুমি যাও, চলে যাও। কয় নবী বুঝে আসে না, কয় তাইলে তাদের দুইজনে ডাকো। আবু বকর ওমর দুইজনই নবীর কাছে এসেছে। মায়ার নবী কয়, আবু বকর ওমর খানা নিতে কেন পাঠাইছো, তোমরা না কেবলমাত্র খানা খাইলা? ওমর কয়, নবী বেয়াদবি মাফ করবেন, আমরা খানা খাই নাই। কি হয়েছে বুঝা বলেন। মায়ার নবী কয়, ওমর আবু বকর তোমরা যে ঘুম থেকে উঠে বলেছো খাদেমটা বড় ঘুমের পাগল, এটা হয়ে গেছে একটা গীবত। আমি তখন তাকায়া তাকায়া দেখেছি তোমরা মরা বায়ের গোস্ত খাইতেছে। নাউজুবিল্লাহ। তোমার দাঁতের মধ্যে গোস্ত আটকা দেখা যায়। ওমর তখন পেরেশান হয়ে কান্নাকাটি করে, আর কয় কি করার আছে নবী, এখন আমি কি করব বলেন না, অপরাধ করেছি। আমার নবী কয়, দ্রুত খাদেমের কাছে দিয়া ক্ষমা চাও। খাদেম যদি তোমারে মাফ করে দেয় তাহলে আল্লাহ তোমারে মাফ করবে, এটা বান্দার হক। আর তুমি যার গীবত করেছো সে যদি তোমারে মাফ না করে, আমার মাওলা কোনদিন তোমারে মাফ করবে না। আরে বাবা, চায়ের দোকানে বসে খেতে কাজ করার সময় মসজিদের অজুখানায় বসিয়া, মসজিদের কাতারে বসিয়া কত মানুষের গীবত করেছেন। আমার নবীর একজন বিবি বড় পেটে সফিয়া রাদিয়াল্লাহু আনহা। আমরা খাটো মানুষরে খাটো বলতে কোনো ভয় করি না, মনে করি ও তো খাটো, এজন্য ওরে খাটো বললাম, এটা আবার গুনাহ কিসের?
নবী আমার নবীর স্ত্রীরা ডাক দিয়ে পরামর্শ করতেছে, আরে উম্মে সালামা এটা বড় খাটো মানুষ, সফিয়াও খাটো মানুষ, এরা দুইজন খাটো বিবি, এদেরকে নবী এত ভালোবাসে কে? নবীর ওই বিবিটা এত খাটো, খাটো বিবিরা আবার ভালোবাসবে কে? আমরা তো লম্বা। অন্য বিবিরা বলতেছে, আমার আল্লাহ কোরআন নিয়ে পাঠায়া দিয়েছেন নবীর কাছে জিবরিল আমিনকে। নবী বসা মসজিদে নববীতে, জিবরিল আমিন আইসা কয়, নবী আপনার বিবিরা কাম কি করছেন জানেন? আপনার বিবি কয়েকজন মিলা আপনার খাটো বিবিটার ব্যাপারে সমালোচনা করতেছে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। আল্লাহ বলেন, ও নবী, কোন মুমিন যেন অপর মুমিনকে খাটো না ভাবে, ছোট মনে না করে, খারাপ মনে না করে। হতে পারে যে অন্যকে ছোট মনে করে তার দোষ বলতেছে। কোন মহিলা যেন অপর মহিলাকে খাটো না ভাবে। আপনার বিবি আয়েশা, আপনার বিবি হাফসা, আপনার খাটো বিবিটারে খাটো বলতেছে। হতে পারে যার গীবত করতেছে সে আল্লাহর কাছে বড় দামি, আর যারা গীবত করতেছে তারা আল্লাহর কাছে বড় বেদামি। নবী আমার ঘরে গিয়া কয়, তোমরা কামটা করছো কি, এমন কাজ কেন করলা? আল্লাহ তো জেনে গেছে। আরে বাজার, আমরা মানুষের দোষ চর্চা করি লুকায়া লুকায়া, চিন্তা করি অমকে জানলে তো খবর আছে, এজন্য কয় তুই একটু এদিকে আয়, একটু কথা আছে। কানে কানে কয়, ওই যে লোকটা তোর সামনে দাঁড়ায় আছে জানোস নি, এমনি 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 এমনি। আরে কি কস, ঠিকই তো কইছো, আমিও তো জানি। কথা কয়, আরে বাবা আপনি যদিও লুকায় লুকায় বলতেছেন, যেখানেই লুকান না কেন সেখানে আমার মাওলা দেখে কি দেখে না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলে, জবান দিয়ে একটা কথা বলতে দেরি, সঙ্গে সঙ্গে ফেরেশতার লিখতে দেরি হয় না। আল্লাহু আকবার কর। আমার নবীজির ঘরে একটা মেয়ে আসছে, মেয়েটা দেখতে সুন্দর। ওই মেয়েটা একটু খাটো কিন্তু দেখতে সুন্দর। আমরা মাঝে মাঝে সুন্দরী খাটো মেয়ে দেখলে বলি খুব সুন্দরী তো মেয়েটা, একটু লম্বা হলে কত সুন্দর দেখা যায়। তো কথা কয় না, এই মেয়েটা কত সুন্দর উচ্চ লম্বা, একটু সুন্দরী হইলে কত সুন্দর লাগতো। কথা কয় না, অমুকের সবই ভালো, এটা ভালো হইলে কতই না ভালো হইতো। এই সামান্য কথাটাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নার, আন আকসারি মা ইউদখিলুন নাসান নার। মায়ার নবীকে জিজ্ঞাসা করা হয়, ও মায়ার নবী একটু বলবেন নাকি কোন কোন কারণে, কোন কোন গুনার কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে? নবী কয় দুই কারণ। কয় কারণ? আমার নবী কয়, এক নাম্বার আল ফামু, মানুষের মুখের কারণে মানুষ জাহান্নামে যাবে। আর কি কারণ? আমার নবী কয় ওয়াল ফারাজু, আর লজ্জাস্থানের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। বিখ্যাত তাবেঈ হযরতে কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত কোরআনের মুফাসসির, নাম তার কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন, যুকিরা লানা আন্না আযাবাল কবরি 33, সুলুসুম মিনাল গীবা ওয়া সুলুসুম মিনাল বাউল ওয়া সুলুসুম মিনাল নামিমা। আমার কাছে সাহাবায়ে কেরামরা বলেছে, দুনিয়াতে যত কবরে আযাব হয়, কবরগুলোর মধ্যে সবচেয়ে বেশি আযাব হয় তিনটা কারণ। আওয়াজ করে কোন কয়টা কারণ? আরো জোরে বলেন, কয়টা কারণে কবরে আযাব হয়? তিনটা কারণে কবরে সবচেয়ে বেশি মানুষের আযাব হয়।
আপনাদের এলাকায় যত মানুষ কবরে শুয়ে আছে, নাই আপনাদের এলাকায়? এই 100 মানুষের কবরে যদি আযাব হয়, 90 জন মানুষের কবরে আযাব হয় এই 3 কারণে, বাকি 10% কবরে আযাব হয় অন্য কারণে। তাহলে বলেন তো দেখি, এই 3টা কাজ থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? কবরের আযাব সহ্য করতে পারবো? তাহলে বলবো নাকি 3টা কি কি? বলবো। 1 নম্বরে কাতাদা কয়, 1 নম্বরে সুলুতুম মিনাল বাউ সুলুতুম মিনাল গীবা। এই পৃথিবীতে যত মানুষের কবরে আযাব হয়, সব মানুষকে যদি কবরে আযাব বলা মানুষকে যদি 3 ভাগ করা হয়, তাহলে তার মধ্যে 1 ভাগ মানুষের কবরে আযাব হয় গীবতের জন্য, আর 1 ভাগ মানুষের কবরে আযাব হয় ওয়াসুলুতুম মিনাল বাউল, প্রস্রাব থেকে সাবধান না থাকার জন্য। কত যুবক এমন প্যান্ট পরেছে, যেই প্যান্ট পরে প্রস্রাব করলে বাবা প্রস্রাবটা ক্লিয়ার হয় না, প্যান্টটা বন্ধ করে দিলে আবার টপ 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 করে ফোঁটা পড়ে, প্যান্টটা নষ্ট হয়ে যায়। কথা কয় এর নবীর উম্মতের দল, মাঝে মাঝে আমাদের বাচ্চা কোলে নেই, বাচ্চাটা প্রস্রাব করছে, প্রস্রাবটা তার গায়ে শুকায় গেছে, ধোয়ায় না ধোয়াইয়া কাপড় না পরায় কোলে নিলাম। বলেন তো দেখি, ওই বাচ্চার শরীরে যে প্রস্রাব শুকায় গেছে, আমি কোলে নিলে আমার শরীরে আমার কাপড়ে ওইগুলা লাগে কি লাগে না? ওই অবস্থায় আবার মসজিদে এসে নামাজ শুরু করে দিছ, নামাজ হবে? আরো জোরে বলেন। বাথরুমে গেছে ঠিক আছে, কিন্তু ডিলাকুলুক ব্যবহার করে নাই, পানি ব্যবহার করে নাই, প্রস্রাব থেকে বাঁচে না। এজন্য কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি কয়, প্রস্রাবের কারণে মানুষের 3 ভাগের 1 ভাগ কবরে আযাব হয়, আর 3 ভাগের 1 ভাগ মানুষের কবরে আযাব হয় কি জানো? ওয়াসুলুসুম মিনান নামিমা, 2 জন মুসলমানের একের কথা আরেকজনের কাছে লাগায়া 2 জন মানুষের মাঝে দ্বন্দ্ব যে বাধায় কিছু মানুষ আছে না না? 2 জন মানুষের মাঝে দ্বন্দ্ব বাঁধানোর কারণে কবরে 3 ভাগের 1 ভাগ আযাব হয়। আরে বাবা, স্বামী স্ত্রী ভালো মিল দেখেছে, তার বিবির কাছে গিয়ে কয়, জানোনি ভাই তো এইটা করে, অমুকটা করে, তমুকটা করে, তুমি আবার হ্যাঁ রে এত ভালোবাসো? কয়টা কিরে, আমার স্বামী বুঝিয়ে তো খারাপ। এবার স্বামীর সাথে আবার ভালো ব্যবহার করে না, আবার ওই পুরুষ স্বামীর কাছে গিয়ে কয়, ভাবি রে তুমি তো চিনো না, ভাবি তুমি বাড়ি না থাকলে কি করো জানো না? কথা কয় না। খালি খালি স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব বাঁধায়া দেয়, ভাই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব বাঁধায়া দেয়, মা বাবার মাঝে দ্বন্দ্ব বাঁধায়া দেয়, আছে না নাই? আপনাদের এলাকায় নাই? 3 ভাগের 1 ভাগ কবরে আযাব এই কারণে। বলতেছিলাম, একটা খাটো মেয়ে আসছে, সুন্দরী মেয়ে, নবীজির ঘর থেকে বের হয়ে গেছে। আম্মা জান আয়েশা মায়ার নবীরে বলতেছেন, নবী একটা মেয়ে আসছিল, দেখতে খুবই সুন্দর, যে 2 একটু লম্বা হইতো মেয়েটারে কত না ভালো লাগতো। আমার নবী এই কথাটা শুনিয়া চেহারাটা কালো হয়ে গেল। মায়ার নবী কয়, আয়েশা তুমি কেমন কথা বললা? লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতু। আয়েশা রে, তুমি এমন একটা পচা কথা বলেছো, এই কথাটা যদি সমুদ্রের মাঝে নিক্ষেপ করা হয়, তোমার এই কথার কারণে তামাম দুনিয়ায় যত পানি আছে সব পানিগুলো কালো হয়ে যাবে। আরে বাবা, শুধুমাত্র কি বলেছে? শুধুমাত্র বলেছে মেয়েটা যদি লম্বা হয়তো দেখতে কতই না ভালো লাগতো। ওই মেয়েটা যদি এই কথা শুনে কষ্ট পাবে, হাই আমারে আল্লাহ খাটো বানাইছে মেয়েটা, সে বলে আমারে লম্বা হইলে নাকি ভালো লাগতো, তাইলে আমার কি ভালো লাগে না? কষ্ট পাবে কিভাবে না? কথা কয় না? এই সামান্য কথা যদি সমুদ্রে নিক্ষেপ করলে তামাম দুনিয়ার পানি কালো হতে পারে রে। আমরা কত 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 মানুষের বিরুদ্ধে গীবত করি, তাহলে আমাদের কথাই কি হয় চিন্তা করে দেখেন। এরে নবীর উম্মতের দল, গীবত বড় ভয়ঙ্কর। এজন্য আল্লাহ পবিত্র কোরআনের সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে কয়,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ দুনিয়ার মানুষেরা সাবধান, কোন মানুষের দোষ কোন মানুষের ব্যাপারে খারাপ ধারণা করো ওয়ালা নাই। মনে হয় খারাপ ধারণা করে না? বিধবা একটা নারী রাতের বেলায় কোন কাজে যায়, কয় স্বামী নাই, কই যায় এত রাতে? কথা কয় না, কই যায়? হ্যাঁ, টেনশন পড়ে গেছে, নিজের চলকাই তেল নাই, আর একজনের চলকাই তেল। আর একজনের দিকে যখন আঙ্গুল দিবেন, এক আঙ্গুল তুলবেন, তাকায়া দেখেন নিজের দিকে 3 আঙ্গুল আছে। আপনি বলতেছেন অমুকে খারাপ, আপনার হাত বলতেছে তুই 3 গুণ খারাপ। আর একজনের দিকে এক আঙ্গুল না দিয়া নিজের দিকে 3 আঙ্গুল আছে, এটা ঠিক করো। এই বাচ্চাদেরকে একটু পিছনে পাঠান। ওঠো ওঠো ওঠো, পিছনে 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 পিছনে। খারাপ লাগে আপনাদের? বুঝতেছেন কথা? এগুলার কারণে মানুষ জাহান্নামে যাবে। বললাম না, 3 ভাগের 1 ভাগ মানুষই কবরে আযাব পাবে গীবতের কারণে। তাহলে বিষয়ের গুরুত্ব কম না বেশি? কথা কয় না। আমরা এটাকে গুনাহ মনে করি না তো, আর বুঝিও না গীবত কারে কয়। মনে করি এই কথা বললে কি আবার গুনাহ হয়? কি বলতেছিলাম? দেখছেন এই যে এলোমেলো দেখলে ওয়াজ হারায় না। কি বলতেছিলাম মনে নাই আপনাদের? বলেন। এমন শ্রোতা নিয়ে বসলে তো মুশকিল। কিছু ওয়াজ করে কি লাভ যদি আপনারা মনেই রাখতে না পারেন? তা আমল আবার কিভাবে করবেন? আল্লাহ আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, মানুষের ব্যাপারে খারাপ ধারণা করবা না। কারণ আমার আল্লাহ কয়, ইন্না বা'দায-যন্নি ইসমুন। এর নবীর উম্মতের দল, কারণ অধিকাংশ ধারণাগুলো হয় মিথ্যা, পাপ। যেটা ধারণা করা হয় সেটা সঠিক হয় না। আল্লাহ 2 নম্বরে ডাক দিয়া কয়, ওয়ালা তাজাসসু, মানুষের দোষ তালাশ করবা না। কি করবা না? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে, একটা মানুষ যখন কারো ব্যাপারে খারাপ ধারণা করে, ওই বান্দার তখন আস্তে 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 তার দোষ তালাশ করতে মনে চায়, দোষ তালাশ করার জন্য লেগে যায়। কথা ঠিক না বেটা? ইমাম সাহেব একটা তাসফল চালায়, মুসল্লিও তাসফল চালায়। মুসল্লি তাসফল দিয়ে গান শুনে, ইত্যাদি ইত্যাদি দেখে। আর ইমাম সাহেব হুজুর তাসফল দিয়া মোবাইলে কোরআন পড়ে অথবা ওয়াজ শুনে। মুসল্লি যে এই যে তাসফলে ইত্যাদি ইত্যাদি গুনাহ করে, এটা তার টেনশন নাই। সে কয় ইমামা হইয়া আবার বড় মোবাইল চালায় কেন, না জানি মোবাইলে কি করে। এজন্য ইমাম যখন মোবাইল চালায়, পেছনে পেছনে লুকায় লুকায় দেখে, দেখি হুজুর কি দেখে। একটা বান্দারে যখন দেখছে একদিকে যায়, তখন খারাপ ধারণা হয়েছে, চিন্তা করছে মনে হয় খারাপ কোনো কাজে যায়, তার পিছনে পিছনে যাওয়া শুরু করে দেয়। আল্লাহ বলেন, যদি ধারণা খারাপ করো তাহলে তার পিছনিতে মনে চাবে, তাহলে তার দোষ তুমি খুঁজতে চাবা। কে কয়? আল্লাহ। 3 নম্বরে আল্লাহ কয়, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, যখন তুমি তার দোষ দেখেই ফেলবা, ততক্ষণ পর্যন্ত তোমার পেটের ভাত হজম হবে না, ওই দোষটা আরেকজনের কাছে না বললে। আগে বলা লাগবে আমি অমুকটা দেখছি, অমুকরে দেখছি, অমুকে এই কাম করে। এক জায়গায় বলে দিলটা শান্ত হয় না, কয়েক জায়গায় বলে, বিভিন্ন জায়গায় বলে। এজন্য আল্লাহ কয়, গীবত করার আগে মানুষ মানুষের দোষ দেখে, দোষ দেখার আগে মানুষ মানুষের ব্যাপারে খারাপ ধারণা করে। এজন্য আল্লাহ বলেন, গীবত তো দূরের কথা, সাবধান সাবধান, কারোর ব্যাপারে কোনো খারাপ ধারণাও করা যাবে না। আরে বাবা, আমরা শুধু মানুষের খারাপটা দেখি। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, নষ্ট ঘড়িতে কি সঠিক টাইম দেখায় নাকি? সঠিক দেখায় না ভুল দেখায়? মনে করেন দিন 12টার দিকে আপনাদের ঘড়িটা নষ্ট হয়ে গেছে, দেওয়াল ঘড়ি। কয়টায়? ঠিক কয়টায়? মিনিটের কাটাও 12টায়, ঘন্টার কাটাও 12টায়। এখন ঘড়িটা কি
নষ্ট। কোন কি নষ্ট? আপনি বলেন তো দেখি, ঠিক যেই সময় রাত্র 12টা বাজবে তখন আপনার ওই ঘড়িটা নষ্ট টাইম দেখাবে না ভালো টাইম দেখাবে? বলেন। এখন তো 12টাই বাজে, ও নষ্ট হলেও এখন কি সঠিক টাইম দেখাচ্ছে? কথা ঠিক না বেটি? আবার যখন আগামীকাল দিন 12টা আসবে তখন ওই সঠিক টাইম দেখাবে। আরে বাজার, একটা নষ্ট ঘড়িতেও দিনে 2 বার সঠিক টাইম দেখায়। সেই জায়গায় একটা আশরাফুল মাখলুকাত, এত দামি মানুষ, তুমি বুঝি তার কোন ভালো গুণ খুঁজে পাও না, তুমি বুঝি তার সব খারাপ গুণ খুঁজে পাও। হাজার খারাপ দোষ থাকলেও একটা মানুষের মধ্যে ভালো কিছু আছে না নাই? এরে বাজার, তুমি তার ভালো নিয়ে আলোচনা করো, খারাপ নিয়ে কেন আলোচনা করো? এরে নবীর উম্মতের দল, এরে সিরাজগঞ্জ এলাকার মুসলমান, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন নাকি আপনারা? কথা বলেন, শুনছেন কি শুনেন নাই? ঈসা আলাইহিস সালাম একদিন তার দলবল নিয়ে, সাথী সর্গ নিয়ে, সাহাবাদেরকে নিয়ে হাঁটতেছে। রাস্তার মাঝে হঠাৎ তাকায় দেখে একটা কুকুর মরে পড়ে আছে, পেটটা ফেটে গেছে, শরীরে বন বন করে মাছি করতেছে, পোকামাকড় খাইতেছে। বলেন তো দেখি, এই কুকুরটার মধ্যে গন্ধ ছড়াবে কি ছড়াবে না? আরো জোরে কোন। ঈসা আলাইহিস সালামের উম্মতরা ডাক দিয়া কয়, গন্ধ। আমরা বলি কি বলি না? ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আমার সাহাবীরা রে, তোমরা তো এই কুকুরের গন্ধ দেখতে পাও, আমি তো তাকায়া দেখি কুকুরের পুরা শরীরটা যদিও পচে গেছে, কিন্তু কুকুরের এই দাঁতগুলো তাকায়া দেখো না, কত সুন্দর দেখা যায়। এই কুকুরের দাঁতগুলা দেখো কি সাদা, কেমন যেন ওই দাঁতগুলো দেখে সূর্যের ঘাটি ফুটতেছে। একটা মরা কুকুরের মাঝে আল্লাহর নবী একটা গুণ খুঁজে বের করেছে, তার মধ্য থেকে একটা দোষ খুঁজে বের করার চেষ্টা করেন নাই। আর আপনি আর আমি আশরাফুল মাখলুকাত, আল্লাহর বান্দা মুসলমান, একজন মুমিনের দাম কত রে বাজার? একজন মুমিন যখন দুনিয়াতে থাকবে না তখন আমার আল্লাহ দুনিয়া রাখবেন না। এত দামি একজন মানুষ, তার শুধু দোষ খুঁজে খুঁজে আমি পাইলাম, তার কোনো গুণ আমি পাইলাম না। এজন্য আল্লাহ বলেন, সাবধান, কোন মুসলমানের মুমিনের দোষ ত্রুটি খুঁজিয়া খুঁজিয়া বের করবা না, গীবত করবা না। আমার আপনার মায়ার নবী একদিন মসজিদে নববীর মেম্বারে দাঁড়াইছে। আমার নবী ওই দিন বড় রাগ, মায়ার নবীর চেহারা দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে, রাগ হয়ে গেছে। সাদা চেহারা, আমার মায়ার নবীর রাগ করলে চেহারাটা লাল হয়ে যেত, চক্ষুগুলো টাগর টাগর হয়ে যায়। আমার মায়ার নবী রাগান্বিত হইয়া মায়ার নবী ডাক দিয়া কইয়া, মাল মাশাবাল আসলামা বিলিসানিহি ওয়া লাম ইউদখিল ঈমান ইলা কলবিহি। হে ওই সমস্ত মানুষ যারা শুধু মুখে মুখে ঈমান এনেছো, এখনো তাদের ঈমানটা দিলে ঢুকে নাই, তাদের ঈমানটা এখনো অন্তরে ঢুকে নাই। সাবধান সাবধান, লা তুযুল মুসলিমিনা, কোন মুসলমানকে কষ্ট দিবা না, ওয়ালা তুআইরুহু, এবং কোন মুসলমানকে কষ্ট দিবা না, কোন মুসলমানের দোষ খুঁজবা না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহি, কোন মুসলমানের দোষ খুঁজাখুঁজি করবা না। আমরা তো খালি দোষ খুঁজে বেড়াই, দেখিনি অমুকের একটা দোষ পাই নাকি, দেখিনি তমুকের একটা দোষ পাই নাকি। একটা দোষ পাইলেই বলা যাবে, তারে খাটো করা যাবে, শুধু দোষের তালাশে থাকি। আমার নবী কয়, মুসলমানের দোষ খুঁজবা না, কেননা ফাইন্নাহু মান তাতাব্বা আওরাতা আখিহিল মুসলিমি। আমার নবী কয়, কেউ যদি কোন মুসলমানের দোষ তালাশ করে, তাতাব্বা আল্লাহু আওরাতুহু, আপনি আর আমি যদি অপর মুসলমানের দোষ তালাশ করি, আমার আল্লাহ বলেন, যে অন্যের দোষ তালাশ করে, আমি আল্লাহ স্বয়ং তার দোষ তালাশ করা শুরু করে দেয়। এরে বাবা, আপনার আমার তো অন্যের দোষ খুঁজতে হয়, প্রমাণ নিতে হয়, দেখতে হয়, কিন্তু আমরা দিনে কত দোষ করি, কত না ফরমানি করি। আমার আল্লাহ এগুলো দেখে কি দেখে না?
আরো আস্তে কোন দেখে কি দেখে না? কেউ না দেখলে কে দেখেন? কেউ না শুনলে কে শুনেন? আরো জোরে কোন না? কেউ যেখানে নাই সেখানে কে আছে? আমার নবী কয় যেই মুসলমান যেই মুনাফিক মুসলমানের দোষ তালাশ করবে আল্লাহ তার দোষ তালাশ করা শুরু করে দিবে। ওয়ামান তাতাব্বা আল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রাহলিহি। আমার মায়ার নবী কয় আর আল্লাহ যদি কারো দোষ তালাশ করা শুরু করে দেয় আমার আল্লাহ তারে সে যদি লুকাইয়া থাকে একটা পাথরের মাঝে একটা সমুদ্রের মাঝে একটা কেল্লার মাঝে যেখানেই থাকুক না কেন আমার মাওলা তার দোষটা পুরা সমাজের মধ্যে ছড়া দেয়। বুঝছেন না কি ওয়াজ? বুঝা গেছে? কি বুঝছে? আল্লাহই জানে। নবী বলেন আমি যদি আর একজনের দোষ তালাশ করি তাহলে আল্লাহ আমার দোষ খুঁজবে। এরপরে নবী বলেন আল্লাহ যার দোষ খুঁজবে তারে আল্লাহ অপমানিত করে দিবেন পালাইলেও। আর এক ব্যাখ্যা আমার নবী কয় ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রাহলিহি নিজের ঘরের মধ্যে আল্লাহ তারে লাঞ্ছিত করে দিবেন। আমরা মাঝে মাঝে এমন গুনাহ করি স্বামী এমন গুনাহ করে বিবি যদি জানতো ওই স্বামীরে স্বামী বলে পরিচয় দিত না। এমন সন্তান আছে এত নাফরমানি করে রে মা বাবা যদি জানতো ওই ছেলে আর ওই মেয়েরে বাড়িতে জায়গা দিত না। কথা বলেন আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়া কয় যদি কেউ অন্যের দোষ তালাশ করো আমার মাওলা তার মা বাবার কাছে তার দোষ খুঁজতটিগুলো জানায়া দিবেন, তার বিবির কাছে তারে খারাপ বানায়া দিবেন, ওই বাবারা তার সন্তানদের কাছে খারাপ বানায়া দিবেন। এরে বাজার কি দরকার আছে অন্যের দোষ খুঁজাখুঁজি করে নিজের দোষটা অন্যের কাছে পৌঁছায়া দেওয়া? এজন্য সাবধান। আমার আল্লাহ বলেন সাত্তার দুনিয়ায় আমার মাওলা দোষ ত্রুটিগুলো গোপন করেছে। এরে যুবক আল্লাহর গোলাম কত নাফরমানি করেছো দুনিয়ার কোন মানুষ জানে না, আমার মাওলা জানে। এই চক্ষু দিয়া কত গুনাহ করলাম, কত বেগানা নারীর দিকে তাকাইলা আমার মাওলা কিন্তু কারণে জানাই নাই। বেগানা নারীর দিকে তাকায়া তাকায়া দিলের মধ্যে কত জল্পনা কল্পনা করেছো আমার মাওলা তো কোনদিন সেটা মানুষকে বলে দেন নাই। অমুক এলাকার অমুকের ছেলে অমুক অমুক মেয়েকে নিয়ে মনে মনে এই ভাবতেছে আল্লাহ তো কাউকে জানান নাই। অমুকের সম্পদ চুরি করার জন্য ইচ্ছা করেছো আমার মাওলা তো কোনদিন এলাকাবাসীরে বলে দেয় নাই ও এলাকাবাসী অমুকে কিন্তু অমুকের বাড়ি চুরি করতে চেয়েছে। আরে যুবক আল্লাহর গোলাম মোবাইলে লুকায়া লুকায়া কত গুনাহ করতেছো, মনে করতেছো এই দুনিয়ার কেউ দেখে না। আমার আল্লাহ কয় ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোর এই জবা তোর এই চক্ষু দিয়া যে খেয়ানত করো সেটা আমার মাওলা দেখে। আরে যুবক আমার নবী কয় দিলের মধ্যে যেই কল্পনা জল্পনা করো দুনিয়ার কেউ না দেখলে আমার মাওলা দেখে। আর কতকাল গুনাহ করবারে ওরে নাফরমান, আর কতকাল মোবাইলে খারাপ কিছু দেখলে তোমার শখ মিটবে রে যুবক। আর কতকাল তুমি চক্ষু দিয়া গুনাহ করলে তোমার শান্তি লাগবে। আর কতকাল মা বাবারে কষ্ট দিলে তোমার কষ্ট দেওয়া শেষ হবে। আর কতকাল গালিগালাজ করবা। এরে নেশাখোর আমার ভাই অনেক হয়েছে আর না, আর নেশা করিও না। আমার নবী বলেন যারা নেশা করে এদের উপরে আমার মাওলার জান্নাতটা হারাম হয়ে যায়। এরে এলাকাবাসী এলে কোনাবাড়ি এলাকার ভাই এরে সিরাজগঞ্জ জেলার মুসলমান নিজের দোষটা যদি গোপন রাখতে চাও অপরের দোষটা গোপন রেখে দাও। আমার নবী ডাক দিয়া কয় মান সাতারা মুসলিমা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। দুনিয়ায় যদি কোন মুসলমান অপর একজন মুসলমানের একটা দোষ জানার পরেও সেটা গোপন রাখে আমার নবী কয় হাসরের ময়দানে আমার আল্লাহ তার দোষগুলা গোপন করে রাখবেন, কাউকে জানতে দিবেন না, আল্লাহ বিনা হিসাবে মাফ করে দিবেন। এজন্য সাবধান, কারো দোষ খোঁজাখুঁজি করবেন না, কারো বিরুদ্ধে গীবত করা যাবে না রে
রে ভাই, এই গীবত ভয়ঙ্কর রোগ। এরে পদ্মার অন্তরালের আম্মা জান, পায়ে হাত রেখে বলি কয়েকজন মহিলা একসাথে বলে আর গীবত করিয়েন না। একদিন কিন্তু আম্মা জান আপনার খবরে যাওয়া লাগবে। ওরে পর্দার মা, যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া ঢুকছেন, একদিন সাদা কাফন পরে বের হয়ে যাবে। যেদিন এই বাড়িতে আসছিলেন কত লোকে শরবত খাওয়াইছে, কত মানুষ আপনাকে কত গান বাজনা শুনাইছে রে মা। এমন একদিন আসবে এরে পর্দার আম্মা জান, যেই দিন আপনার আর লাল শাড়ি দিবে না, সাদা কাফন দিবে, ওই দিনের একটু চিন্তা করো। ওরে পর্দার মা, যেই চুলগুলা খুলিয়া খুলিয়া আজকে যুবকদের পাগল করতেছ, কবরে যাবার পর এক একটা চুলে এক একটা সাপ হয়ে যাবে রে বাজার। ওই একটা সাপ যদি দুনিয়ায় একবার সবল দেয়, দুনিয়াতে আর কোনো ফসল হবে না, কোনো দিকে নজর নাই। আর মাত্র 10টা মিনিটের মধ্যে বয়ানটা শেষ হয়ে যাবে। এরে যুবক আল্লাহর গোলাম, কারো গীবত করিও না। যেই মজলিসে গীবত নয় ওই মজলিসটা পরিত্যাগ করো। আল্লাহর ওলি বুজুর্গ আলেম ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি, বুজুর্গ মানুষ, দাওয়াত দিছে একজনের বাড়িতে, দাওয়াত খাওয়ার জন্য গেছে। দাওয়াত খেতে যাবার পর 5 জনকে দাওয়াত দিছে, একজনের আসতে একটু দেরি হয়েছে। এমন যদি আসতে দেরি হয় আমরা কি বলি, কয় একটু ঢিলা মানুষ, আসতে একটু আস্তে আস্তে আসে, ওর হাঁটা চলাটা একটু আস্তে আস্তে, ও এইভাবেই হাঁটে। একজন পট করে বলে ফেলছে ও ধীর গতির মানুষও আস্তে আস্তে হাঁটে, এজন্য দেরি হয়। ইব্রাহিম ইবনে আদম লাফ দিয়া দাঁড়ায়া চিৎকার করে বলে, এই জিহ্বা, খাবারের লোভে দাওয়াত খাইতে আসিয়া একজনের গীবত কেন তুমি শুনলা? এই গীবত যে করে সে যেমন গুনাহগার, গীবত যে শুনে সেও গুনাহগার। ইব্রাহিম ইবনে আদম কয়, আমি দাওয়াত খাবো না, কেউ আমারে খাওয়াইতে পারবে না, কেন আমার গীবত শোনা লাগলো? জীবনে ওয়াদা করে নিছে দাওয়াত খেতে গেলে যেহেতু গীবত শোনা লাগে, জীবনে আমি আর কোনোদিন দাওয়াত খাবো না। আর নিজের জিহ্বাটা ধরে কয়, জিহ্বা, খানার লোভে জিহ্বার মজা পাওয়ার জন্য দাওয়াতে এসে গীবত শুনছো, যা যা তোর শাস্তি হলো। 3 দিন পর্যন্ত তোর এই জবানে, আর তুই 3 দিনের মধ্যে খাবার তো দূরের কথা, একটা ফোঁটা পানিও তোর জবানে লাগতে আমি দিব না। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার জাহেলারা কারে শৈতান ইখতিয়ার। এরে নবীর উম্মতের দল, আমাদের বুজুর্গরা গীবত থেকে এইভাবেই বাঁচতে। সাবধান, কোন মজলিসে কারো দোষ বলা যাবে না, শোনাও যাবে না। যদি কোন মজলিসে কারো দোষ আলোচনা হয়, আপনি সেখানে গিয়া তার একটা গুণ বর্ণনা করে দিবেন, দেখবেন সবাই চুপ হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, এজন্য খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ইয়াকুম ওয়া যিকরান নাস ফা ইন্নাহু দাউন। সাবধান, কোন মানুষের আলোচনাই করবা না, কারণ কোন মানুষ ত্রুটি মুক্ত না। একটা মানুষের প্রশংসা করতেছে, অমুকে ভালো, তার ব্যবহার ভালো, এটা ভালো, সেটা ভালো, লাস্টে গিয়া আমরা বলি সব কিছুই তো ঠিক আছে, কিন্তু ওই জিনিসটা একটু খারাপ। কথা কয় না? আমগো ইমামের সবই ভালো, যদি এইটুক ঠিক হয়ে যাইতো আরো ভালো হইতো। কথা কয় না? মানুষের আলোচনার মানুষের আলোচনা, এই মানুষের আলোচনা যদি করেন এক পর্যায়ে তার দোষ আসবেই আসবে। কারণ কোন মানুষ দোষের উঠবে না। এজন্য হযরতে ওমর বলে, মানুষের আলোচনাই করবা না। যদি কোনো কথা বলতে মনে চায়, কি করবা? আলাইকুম বিযিকরিল্লাহ, আমার মাওলার আলোচনা করো। ফা ইন্নাহু দাউন, কেননা আল্লাহর আলোচনা করলে তোমাদের দিলের রোগগুলা দূর হয়ে যাবে, তোমাদের মুক্তি হবে। আল্লাহর আলোচনা করতে করতে এক সময় আল্লাহর শাস্তির কথা মনে পড়বে।
আর ডেকে ডেকে মনরে বুঝাবে যে না আর নাফরমানি করা যাবে না, ঈমানটা মজবুত হবে। এজন্য যদি চায়ের দোকানে আলোচনা করতে হয় কারে নিয়ে আলোচনা করব? আরো জোরে বলেন না, কারে নিয়ে আলোচনা করব? মোহাব্বতে মুখটা নাড়ায় বলেন না, কি বলতে করেন কেন বলেন না কারে নিয়ে? এই জবাব দিয়েছেন কে? আরো জোরে বলেছেন কে? আরে বাবা, এই জবানটা আল্লাহ দিলেন। আল্লাহর দেওয়া জবান দিয়া সারাদিন কত কথা কন, আল্লাহ নিষেধ করেন না। মারে মজা করে ডাক দেন, বাবারে ডাক দেন, ছেলেরে ডাক দেন, বিবিরে ডাক দেন, নিষেধ করছে আল্লাহ। কিন্তু আপনি আর আমি কত বড় নিমুখ হারাম। আল্লাহ কয় ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নিমুখ হারাম। আল্লাহর দেওয়া জবান দিয়া মারে ডাকি, বাবারে ডাকি, কতটা আলোচনা করি, সারাদিন চলে যায়। জবানটা দিয়ে একবার আমার মাওলার নামটা নেই না। আমাদের মতো নিমুখ হারাম আর কেউ হতে পারে না। এরে নবীর উম্মতের দল, এই গীবতের শাস্তি কি? আমার আল্লাহ পবিত্র কোরআনের 26 নম্বর পারায় সূরা হুজুরাত 12 নম্বর আয়াতে ডাক দিয়া কয় আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুম। এই দুনিয়ার মানুষ, কারো ভাই যদি মারা যায়, মারা যাবার পর নিজের ভাইয়ের গোশত কি তোমরা খাইতে পছন্দ করো? আপনারা খাইতে পছন্দ করেন? এমনিই তো মরা মানুষ দেখলে ঘৃণা করে, মরা মানুষের গোশত খাইতে পারবেন? তারপরে যদি আবার নিজের ভাই হয় সেটা খাওয়া যাবে? আল্লাহর নবী কয় মান নাকালা লাহমা আখিহি ফিদ দুনিয়া। দুনিয়ায় যদি কেউ তার ভাইয়ের গোশত খায়, অর্থাৎ যদি কেউ কারো বিরুদ্ধে গীবত করে, আমার নবী ডাক দিয়া কয় কুররিবা ইলাইহি ইয়াউমাল কিয়ামা। ওই মরা গোশতটা, ওই মরা প্রাণীর গোশতটা হাসরের ময়দানে গীবতকারীর সামনে দেওয়া হবে। কয় নাও খাও। কোন মানুষ কি খাইতে যাবে বলেন? আমার নবী ডাক দিয়া কয় কেউ খাইতে যাবে না রে গোলাম। খাইতে না চাইলে কি হইছে? আল্লাহ জোর করে খাওয়াবে। কুররিবা ইলাইহি ইয়াউমাল কিয়ামা ফায়ুকালু লাহু। আমার নবী কয় ফেরেশতা সেদিন বলবে, এই গীবতকারী, দুনিয়ায় বাবার গীবত করছো, মার গীবত করছো, বিবির গীবত করছো, এলাকাবাসীর গীবত করছো, ভাইয়ের গীবত করছো, বোনের গীবত করছো, আজকে মরা ভাইয়ের গোশত খাবি না কেন? খা খা খা। দুনিয়ায় যেমনি ভাবে খেয়েছো অর্থাৎ গীবত করেছে, এখন তোমার খাওয়া লাগবেই, খাওয়া লাগবেই। আমার নবী কয় খাইতে চাবে না, কিন্তু জোর করে খাওয়ানো হবে। সারা হাসরবাসী তাকায় তাকায় দেখবে জোর করে মরা গোশত খাওয়ানো হইতেছে। সব হাসরবাসী জিজ্ঞাসা করবে এর লগে এমন করকা ফেরেশতারা? ফেরেশতারা কইবে জানো না, জানো না, দুনিয়ায় গীবত করতো আর একজনের দোষ চর্চা করতো। বলেন না কি অবস্থা হবে? আমার মায়ার নবী কয় তখন বড় লজ্জা পাবে মানুষ। আল্লাহ বলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতির লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। যেই মানুষগুলা দুনিয়ার জমিনে মানুষের সামনে অথবা পেছনে সমালোচনা করবে আর নিজের মালগুলো জমা করবে, আল্লাহর রাস্তায় মালগুলো খরচ করবে না, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তারা মনে করে দুনিয়ায় মনে হয় চিরকাল থাকবে, মনে হয় তাদের মরা লাগবে না। আল্লাহ বলেন এই গীবতকারীদের জন্য কি শাস্তি জানো নাকি তোমরা? ওই শাস্তির কথা আল্লাহ কোরআনে কয় নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। হাতে লাগলে পা পড়ে না রে ভাই। কত মানুষের চেহারা পোড়া, শরীরে কোথাও পোড়ার দাগ নাই। অনেক মানুষের হাত পোড়া, অনেক মানুষের পা পোড়া। আমার আল্লাহ কয় যারা দুনিয়ায় গীবত করবে এদেরকে এমন একটা জাহান্নামে দেওয়া হবে, ওই জাহান্নামের আগুন মানুষের শরীরের কোন এক অঙ্গে লেগে গেলে পুরা শরীরটাই তখন পড়ে যাবে। ভেতরের কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে রে বাজার। এ যুবক, কেউ সহ্য করতে পারবি না? এ মুরব্বী বাবা আমার, একটু ঘরের মধ্যে আগুনে চুলায় আগুন জ্বালায়া
একটু নিজের গাতটা সেখানে ধইরা দেখেন, যদি সহ্য করতে পারেন গীবত কইরে। আর যদি মনে করেন হুজুর দুনিয়ার চুলার আগুন তো সহ্য করতে পারি না, আপনি ভালো করে জেনে রাখেন ওই জায়গার নামের আগুনের তেজ দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি। কোন মানুষ সহ্য করতে পারবে না। মানুষগুলো জায়গার নামের মধ্যে পড়তে পড়তে কয়লা হয়ে যাবে রে বাবা। এমন একটা অবস্থা হবে, এমন একটা খানা আমার মাওলা দিবে, ওই ফলটা জাগার নামে খাওয়ার পর কাটা যুক্ত ফলটা গলায় বেঁধে যাবে, হা করে থাকবে রে বাবা। ওই জাগার নামের ডানে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, বাঁচার মতো কোনো জায়গা নাই। ওরে বাবা, দুনিয়ায় আগুন লাগলে আপনারা দেখেন বাঁচাও বাঁচাও করে কত চিৎকার। ঢাকার শহরে কত আগুন লাগে, মানুষগুলো কিভাবে বাইরে গাত দিয়ে কয় আমাদেরকে বাঁচান। ওরে বাবা, ওই জাহান নামে বাঁচান বাঁচান বলে যতই মানুষ চিল্লাবে, আবার মাওলার কোনো মায়া হবে না। ফেরেশতারা বলবে আলাম ইয়াকু আলাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত। এই দুনিয়াতে কি কোনো তোমাদেরকে কোনো আলেম সতর্ক করে নাই? তারপরেও কেন গীবত করেছো দুনিয়ায় বলো? তারপরেও নামাজ পড়ো নাই কেন? পর্দা করো নাই কেন? হালাল খাও নাই কেন? রোজা রাখো নাই কেন? আরে নবীর উম্মতের দল, পানি পানি বলে জাহান্নামীরা যখন চিল্লাবে, আল্লাহ তখন বলবে ফালাইসা লাহুল ইয়াওমা গাউনা হামিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। গরম রক্ত গন্ধযুক্ত পুষ ছাড়া কোনো খানা নাই। ওই পুষ এত গরম, আবার এত গন্ধ। ওরে বাবা, কোটি টাকা দিলেও কেউ কারণে পুষ খাওয়াইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? জাগার নামে এমন পিপাসা লাগবে রে বাজার, পুষ এনে দেওয়া হবে, পিপাসার কারণে পুষগুলো খেয়ে ফেলবে। কতটা ঘৃণিত হলে, কতটা ভয়ঙ্কর অবস্থা হলে মানুষ পুষ খাবে? খাবারের জন্য যখন ওই পুষ পানিটা যখন পেয়ালাটা মুখের কাছে আনবে, এরে নবীর উম্মতের দল, আল্লাহ কয় কামান ওয়া খালিদুন ফিন নারি ওয়া সুকুমান আমিমা ফাকাত আমহু। এরে যুবক, ওই জাগার নামের ভয় কেন করো না? কেন নামাজ ছাড়ো? কেন বেপরদায় চলো? কেন হালাল খাও না? কেন নারীর পিছনে ঘুরো? কেন মিথ্যা কথা বলো? কেন গীবত গাও? ওই জাহার নামে যেই পানি দেওয়া হবে, পেয়ালাটা মুখের কাছে আনার সঙ্গে সঙ্গে এত গরম 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 রে, গরমের কারণে চেহারার চামড়াগুলো গলে 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 পড়ে যাও। আরে বাবা বলেন, চেহারার চামড়া যদি গলে যায়, গোস্তগুলো কেমন দেখা যাবে? আর চামড়া গলে গলে তেল চর্বি, আপনার চামড়া পুড়ে যদি তেল চর্বি বানায় দেওয়া হয়, ওই তেল চর্বি কি আপনি খাবেন? মাইরা ফেলাইলেও কেউ খাবে না। তাকায় তাকায় দেখবে আমার চামড়া গুলো গলে গলে পড়তেছে, আমার গোস্ত গুলো গলে গলে পড়তেছে। এত পিপাসা, পিপাসার কারণে নিজের চেহারার গলা গোস্ত আর চামড়া গুলো ডক 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 করে গিলে খাবে। আমার আল্লাহ কয়ে নেশাখোর, এই পানিটা যখন খাবে গুনাহগাররা, যখন ভেতর দিয়া যাবে, ভেতরে কলিজা নাড়ি বুড়ি যা আছে সব ঝুপ 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 করে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। একটা লাঞ্চ থাকবে না, একটা বাল্ব থাকবে না, কিছুই থাকবে না রে ভেতরে। এরে বাজান, ওই জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবেন না। পিপাসা তো মিটবে না, পিপাসা আরো বেড়ে যাবে। ওই জাহান্নামের আযাবের যদি ভয় হয়, অন্তরে যদি তওবার নিয়ত হয়, হুজুর আর জীবনে গীবত করব না, মানুষের বিরুদ্ধে কথা বলবো না, কাউকে গালি দিব না, নামাজ ছাড়বো না, বেপরদাই চলবো না, এত সময় বয়ান শুনে যাদের যাদের তওবার নিয়ত আছে, তওবার খাঁটি নিয়তের দুটি হাত উঁচু করে আমার আল্লাহর দেখা দাও। আয় আল্লাহ, তাকাইয়া দেখো কোনাবাড়ি বাইতুস সালাম যাবে মসজিদের মাহফিলে, তোমার বান্দারা তওবা করতেছে। আয় আল্লাহর জীবনে গীবত করবে না। আল্লাহ আমাদেরকে গীবত থেকে বাঁচার তৌফিক দান করেন। মুহাব্বতে পড়েন না আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين
وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ তাকাইয়া দেখো কোনাবাড়ি বাইতুস সালাম যাবে মসজিদের উদ্যোগে আয় আল্লাহ মাহফিলে বসে তোমার বান্দারা সেই সন্ধ্যা থেকে নিয়ে এত সময় কোরআনের আলোচনাগুলো শুনেছে আয় আল্লাহ তাআলা আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই ও দয়ার মালিক তোমার কাছে কোনো কিছুর অভাব নেই আয় আল্লাহ যার যা কিছু দরকার দিয়া দাও আয় আল্লাহ দয়া আর মায়া করে আল্লাহ আমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দাও আয় আল্লাহ আমরা গীবত করেছি এতদিন ভুল করেছি আজকে থেকে তওবা করে নিচ্ছি আর গীবত করব না আয় আল্লাহ আমাদের জীবনের গীবত শিকায়ত থেকে আমাদেরকে বাঁচায় দাও আল্লাহ ওই জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবে না বাঁচায় দাও না আল্লাহ আজকের মাহফিলের আকার হেদায়েতের জরিয়া বানায় দাও আল্লাহ আয় আল্লাহ আগামী বছর মাহফিলে আমরা থাকতে পারবো কিনা জানি না এর আগেই কত মানুষ কবরে চলে যাবে কবরে যাবার আগে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ কলিজার টুকরা যুবক ভাইদের নেশা থেকে বাঁচাও মোবাইলের গুনাহ থেকে বাঁচাও ও দয়ার আল্লাহ আমার মুরব্বী বাবাজিদের মাফ করে দাও এ মসজিদ কবুল করে নাও আল্লাহ মসজিদের কমিটি মুতাওয়াল্লি ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব এলাকাবাসী মুসল্লি সবাইয়ের কবুল করে নাও এলাকার উপর খাস রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ ও দয়ার মালিক আমার পর্দার মাদেরকে পর্দা নিশি বানায় দাও স্বামীর খেদমত করার তৌফিক দাও আয় আল্লাহ অহংকার রিয়া হাসাদ কিবির থেকে বাঁচাও আয় আল্লাহ তাআলা ঋণ মুক্ত অভাব মুক্ত জীবন যাপন দান করে দাও জানা না এখানে কার জানি মানা জানা না এখানে কার জানি বাবা নাই আয় আল্লাহ যেই মা রাতের বেলায় 20টা 30টা প্রসাবের কাঁথা আমারে বদলায় বদলায় দিছে এক পর্যায়ে কাঁথাগুলো শেষ দুঃখিনী মা নিজের শাড়ির আঁচলটা আমার পিঠের নিচে লাগায় দিছে রে আল্লাহ একটা রাত্র যদি আমার মা ঘুমায়া থাকতে নিউমোনিয়া হইয়া মারা যাইত আয় আল্লাহ যেই মা ঠিক মতো আমারে পেটে নিয়ে খাইতে পারে নাই ঘুমাইতে পারে নাই মা শুয়ে ছিল পেটের মধ্যে লাথি দিছি মা সহ্য করতে না পেরে বসে গেছে আবার লাথি দিছি মা সহ্য করতে না পেরে দাঁড়ায় গেছে জানি না এখানে কার জানি মা নাই আয় আল্লাহ আমি জানি না কার জানি এখানে বাবা নাই আয় আল্লাহ অন্ধকার কবর থেকে মা বাবা দুয়ার আবদার জানায় দয়া আর মায়া করে সবার মা বাবার কবরের আযাবগুলো মাফ করে দাও আয় আল্লাহ যারা যারা দোয়া চেয়েছে কবুল করে না আল্লাহ নবীর রওজা না দেখায় আমাদের কাউকে কবরে ডাক দিবা না রে আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين